এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর এমন অনেক ঘটনায় উঠে আসছে, আজ যা জায়গা করে নিচ্ছে সংবাদ শিরোনামে। তবে এবার যে ঘটনার কথা বলবো আপনাদের, তা জানলে কার্যত চমকে যেতে পারেন। মনে হতে পারে এমনও হয়, তবে বাস্তবেই এমনটা হয়েছে। চলুন বিষয়টা একটু খোলসা করে জানাই আপনাদের। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গেদে হালদারপাড়ায় বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, গেদে হালদারপাড়ার 17 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 1240 জন। তাদের মধ্যে 103 জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। আর এই বাদ যাওয়ায় গোটা গ্রামের মানুষজন বিএলওর উপরে দায় চাপিয়েছেন। এলাকার প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিএলও সুকান্ত মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রথম পর্যায়ে সংশোধন করার জন্য তাদের শুনানিতে ডাকা হয়েছিল। যাবতীয় কাগজপত্র তারা নথি সেখানে জমা দেন। তখন কেন বলা হয়নি যে আরও প্রয়োজনীয় কাগজপত্র কিংবা নথি জমা দিতে হবে? বিক্ষোভকারীদের আরও দাবি, যেহেতু সুকান্তবাবু বিএলও, তাই তার হাত দিয়েই নামটা কাটা গিয়েছে, তাকেই তাই সমস্যার সমাধান করতে হবে। রনি বিশ্বাস বিক্ষোভকারী, তার বক্তব্য শুনুন। এখানে এই যে আমাদের নাম কাটা গেছে ভোটারের জন্য। এটা কোথায়? এটা গেদে হালদারপাড়া। কি হয়েছে? কি হয়েছে এখানে, এই যে আমাদের বিওলা থেকে ভোটের নাম কাটা হয়ে গেছে, কেটে দিয়েছে 100 জনের, 100 জনের উপরে। কতজন ভোটার এখানে আছে? 1200 এই বুথে 1240 জন। বুথ নাম্বার কত? বুথ নাম্বার 17। কতজনের মধ্যে কতজনের নাম কাটা গেছে? 1240 জনের মধ্যে 100-র উপরে নাম কাটা গেছে। এখন কি তোমরা বিক্ষোভ করছো এর জন্য? হ্যাঁ, এখন বিক্ষোভ চলছে এর জন্য যে এত লোকের নাম কেন কাটা গেছে। আর আমি তো এই গ্রামের ছেলে, আমার বাবাও এখানকারের, আমার দাদু এখানকার, তার দাদু এখানকারের। আমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ওবিসি কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সব আছে। আমি 12 ক্লাস পাস, তাও কেন আমার নামটা কাটবে? আমি তো বুথে বিএলও গিয়ে আমি তো জমা দিয়ে এসছি, তাও আমার নাম কেটে দিয়েছে। এখন কি চাইছো? এখন যে বিএলও এখানে আসুক, বিএলও এখানে এসে সংশোধন করুক আমাদেরটা। আমরা আর বিএলওতে যাব না। কতবার যাবে একটা মানুষ বিএলওতে? সবারই তো কাজ কাম আছে না। তোমাদের এই বিএলও কে? বিএলও আমাদের সুকান্ত মজুমদার। সে কোথায়? সে বাড়িতে বসে আছে এখন। বিক্ষোভকারীর বক্তব্য শুনলেন। এবার বিএলও সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন চলুন শোনাই। বিক্ষোভের কারণ বলতে, অনেকের যাদের নাম কেটে গিয়েছে তারা এসেছিলেন, তাদের মধ্যে থেকে কিছু মানুষ। কি কারণে কাটা গিয়েছে মনে হয় আপনার? কাটা গিয়েছে তাদের কারণ হচ্ছে তারা ম্যাপিং হয়েছিল না, আনম্যাপিং ছিল, পাশাপাশি হেয়ারিংয়ে তাদের হয়তো যথোপযুক্ত নথি সেখানে প্রডিউস হয়নি। এরকম কতজনের মতন কাটা গিয়েছে নাম? আমার ড্রাফট লিস্টে ছিল হচ্ছে 1240, সেখান থেকে এখন এসছে 1141। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আশ্বাস দিয়েছে এ ব্যাপারে? যাদের নাম কেটে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে ডিস্ট্রিক্ট ইলেকশন সেলে সাদা কাগজে একটা দরখাস্ত করতে বলেছে উইথ ডকুমেন্টস, এবং প্রয়োজনে তারা 6 নম্বর ফর্ম জমা করতে পারে। আপনি কত নম্বর বুথের বিএলও? 8 নম্বর 17। এখানে ভোটার কত? মোট ভোটার ছিল 1313। এখন এই 2026-এ লিস্ট কত এসেছে? 2026-এ বর্তমানে এসছে 1141। আপনার নাম? সুকান্ত মজুমদার। আপনি কত নম্বর বুথের বিএলও? 17, 8 নম্বর 17। বিএলওর বক্তব্য শুনলেন। এবার শুনে নিন আরো একজন বিক্ষোভকারী বক্তব্য। তাহলে আমার দিদিটা হলো কেন, আমারটা হলো না? আর যত আমাদের এই গেদে হালদারপাড়ায় বেশিরভাগ ভোট কাটা গিয়েছে, সব বাসিন্দার এখানে, এবং যা 2002 সালে আগের ভোট তারা পর্যন্ত ভোট কাটা গিয়েছে। কিসের জন্য? তাহলে আমাদের বিএলওই হচ্ছে ভালো করে চেক করেনি। এবং আমরা এখন চাচ্ছি এখানে এই স্কুলেই আমাদের ভোটার আছে সংশোধন হোক, কারণ এই স্কুলেই বসে ভোট নেওয়া হোক, যেমন তাহলে এখানে স্কুলে বসে সংশোধন করা হোক। আর আমাদের যতদিন না এটা সংশোধন হবে আমরা
স্কুল খুলবো না। আমরা যতই আমাদের ছেলের অসুবিধা হোক, ছেলে মেয়ে না পড়তে পারে, তাহলে সরকার সেটা বুঝুক। হ্যাঁ, সরকার যখন এটা চালু করেছে সরকারই বুঝুক এটা। স্কুল তালা মারা থাকবে, স্কুল তালা মারা। আমাদের যতক্ষণ না এটা সংশোধন হবে আমরা স্কুল খুলবো না, আমরা ভোট হতেও দেবো না। এ বিষয়ে তৃণমূল ঠিক কি দাবি করছে? তৃণমূল বলছে যারা 2002 সালের পরে বিবাহ সূত্রে এখানে এসেছেন এবং যাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করছেন, এমন অনেক লোকের নাম বাদ গিয়েছে। তাই এলাকার মানুষ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও নাম বাদ পড়ায় এটা রাগের বহিঃপ্রকাশই। যদিও অন্যদিকে বিজেপি দাবি করছে স্থানীয় লোকজনের যেহেতু নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, তাই আমরাও চাই এই সমস্যা দ্রুত সমাধান হোক। দেবাশিস হালদার, বিজেপি নেতা, তার বক্তব্যটা শুনুন। বিক্ষোভের কারণ হলো 28 তারিখে যে এসআর ফাইনাল লিস্ট ঘোষণা হয়, ওখানে দেখা যায় 17 নম্বর বুথে গেদে হালদারপাড়া প্রাইমারি স্কুল যে বুথটা আছে ওই বুথে টোটাল ভোটার 1240 ছিল, কিন্তু খসড়া তালিকা 1240 ছিল। তারপরে যে ফাইনাল লিস্ট বেরোয় ওখানে দেখা যাচ্ছে 99টি ডিলিট ভোটার, আর কিছু অ্যাডিশনাল লেখা আছে, ওটা প্রায় টোটাল 41টা হবে। কেন যে কাটা গেল নামগুলো? সকলে জেনুইন ভোটার, সকলে স্থায়ী বাসিন্দা। এই জন্য সকাল থেকে বিক্ষোভ চলছে, যাতে আমরা চাই এই ভোটগুলো সঠিকভাবে উঠুক, সেটাই আমরা চাই। আপনি তো এই বুথের মেম্বার, হ্যাঁ, কোন দলের মেম্বার? আমি বিজেপি মেম্বার। তো কি ভাবছেন এই নিয়ে? ভাবছি বলতে কি, যাই হোক, কোনো একটা ভুল হোক বা বিএলওর ভুল হোক, যে কোনো একটা ভুল হোক, ভুলের কারণেই এই নামগুলো কাটা গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দ্রুত এর জন্য সমাধান হয়, তার একটা ব্যবস্থা করা হোক। এটা কি কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে আপনার? ষড়যন্ত্র বলবো না, একটা কোনো ত্রুটি বা কোনো ভুলের কারণেই হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন কৃষ্ণগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গেদে হালদারপাড়ায় সেখানে বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? কারণ জানা যাচ্ছে যে গেদে হালদারপাড়ার 17 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 1240 জন, আর যাদের মধ্যে 103 জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। আর এই নাম বাদ যাওয়ার জন্য গোটা দায় তারা বিএলওর উপরে চাপিয়ে দিয়েছেন। আর তার জন্য এলাকার যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিএলও সুকান্ত মজুমদারের বাড়ির সামনে এলাকার বাসিন্দারা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এবার বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে, প্রথম পর্যায়ে সংশোধন করার জন্য তাদের শুনানিতে ডাকা হয়, যাবতীয় কাগজপত্র নথি তাদের থেকে নেওয়া হয়, তখন কেন বলা হয়নি যে আরও প্রয়োজনীয় কাগজপত্র বা নথি তাদের জমা দিতে হবে। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। অবশ্যই সাবস্ক্রাইব করুন।